এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই দেখো একদম সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন বাজে 6:15। বাড়ি যাব, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ বেশি রোদ্দুর বেরিয়ে গেলে আবার বাড়ি ফিরতে অসুবিধা হয়ে যাবে রোদ্দুরে। তো তাই একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আর দেখো মেলা সমস্ত গোছানো হয়ে গেছে, আর যেসব দোকানগুলো বাকি ছিল ওগুলো এখন গুছিয়ে নিচ্ছে, পুরো ফাঁকা। কালকে সকাল থেকেই শুরু হয়ে গেছিলো বহু মানুষের আনাগোনা, হই হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, একটা জমজমাটি ব্যাপার। বাট আজকে একদমই ফাঁকা। যাই হোক, এখন যাচ্ছি মামির বাড়ি, মামির সঙ্গে দেখা করতে চলে যাচ্ছি বাড়ি, তাই মামির সঙ্গে দেখা করতে যাচ্ছি। দুটো দিন খুব হই হই করে কেটে গেল, বেশ আনন্দে কাটিয়েছি। তবে মামির দুঃখ যে তাদের বাড়ি কেন বেশি থাকলাম না, বোনের বাড়ি থাকলাম। তবে নেক্সট বার শুধু মামির বাড়িই থাকবো, খাবো। ভোম্বল শুধু ঘরে ঢুকে যাচ্ছে। চল ভোম্বল, জল ছেড়ে দিচ্ছি। চলো আমার বাড়ি থেকে বিদায়। আমার বোন এদিকে সকাল সকাল চাউমিন বানিয়েছে, সবাই খেয়ে বেরোবে বলে, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। আর আমার ছেলেকে দেখো গড়াগড়ি খাচ্ছে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই আমার বোনের ভীষণ মন খারাপ হয়ে গেছে। অনেক করে বাড়ির প্রত্যেকে থাকতে বলেছিল, কিন্তু আজকে আর থাকলে হবে না, এবার ফিরতে হবে বাড়ি। সবাই আমাদের এগোতে এসেছে, আর এদিকে মামির আর বোনের মনটা খারাপও হয়ে গেছে। বোনেদের বাড়ি থেকে বেরিয়েই মেইন রাস্তা থেকে টোটো পেয়ে গেছিলাম, তাই উঠে পড়েছি। একেবারে প্রজাবাড়ি গিয়ে নামবো, তারপরে খিয়াঘাট পেরিয়েই আবার ধরতে হবে আমাদের টোটো। আর আমার ছেলে দেখো এখানেও সানগ্লাস লাগিয়েছে, কি লাগছে, পুরো হিরো হীরা লাল। প্রজাপাড়ে নেমেই টোটো পেয়ে গেছিলাম, তাই টোটো করে পৌঁছে গেছিলাম একদম পুরুষোত্তমপুরে। আর পুরুষোত্তমপুর আসতেই এই গাড়িটা পেয়ে গেছি। এটা ঠিক অটো নয়, অটোর মতো দেখতে, বাট অনেকটা বড় গাড়িটা। এতদিন পুরুষোত্তমপুর থেকে বাড়ি ফিরতাম বাসে করে, বাট আজকে দিদা প্রথম এই গাড়িটাতে চড়ালো। গাড়িটা কিন্তু ভীষণই ভালো, একদম সুন্দরভাবে যাচ্ছে, কোনো রকম অসুবিধা বা ঝাঁকাঝাঁকি হচ্ছে না। এই কাকু টোটো গাড়ি করে আমরা বেশি যাতায়াত করি, সেই কাকুকে ডেকে নিয়েছিলাম স্টেশনে নেমেই। তারপরে কাকু বাজার দিয়ে ঘুরিয়ে আনছিল, তাই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। আর আমার ছেলে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। মামা বাড়ি থেকে এসে একটু শুয়ে পড়েছি, মাথাটা যেন কেমন ধরে ধরে আছে। আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছে। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বলো আমি ভূত, বলবে কি সেজেছি দেখো। হাউমাউ খাও করে দাও, হাউমাউ খাও। ছোট্ট ভূত, হাউমাউ খাও বলে তো, হাউমাউ খাও। হ্যাঁ বলো হাউমাউ খাও। মানুষের গণ্য পাও। বলো যে না ভিডিও লাইক করবে, বলো লাইক করবে, তাকে আমি ধরে নেব। বলো টাটা করে দাও। এখন দেখো এসে গেছে আমার একটা পার্সেল। এই পার্সেলটা আমি দিদাকে দিয়ে আনিয়েছি। আমার একদম হাঁটতে ইচ্ছে করছিল না, পায়ে অনেক বড় ফোসকা পড়ে গেছে নতুন জুতো পরে, তাই দিদাই এনে দিয়েছে। তারপরে দিদাকে দিয়েই প্যাকেটটা ওপেন করালাম। দিদাই প্যাকেটটা ওপেন করেছিল। এর মধ্যে রয়েছে একটা সুন্দর নেটের শাড়ি, যেটার দাম কিন্তু মাত্র 278 টাকা, যেটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। অনেকদিন ধরে বলছিলাম এই শাড়িটার কথা, তো বুক করে দিয়েছে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এই ধরনের শাড়িগুলো প্রচুর ট্রেন্ডে চলছে এখন নয়, অনেকদিন আগে থেকে ট্রেন্ডে চলছে। সব মেয়েদেরই মোটামুটি রয়েছে, শুধু আমারই ছিল না, তাই আমিও নিয়ে নিয়েছি। আজ থেকে আমারও একটা এরম শাড়ি হয়ে গেল। এরম ধরনের শাড়িগুলো কি সত্যিই খুব ভালো? কার কার এরম শাড়ি রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে দেখো আবার একটা পার্সেল এসে গেছে। এটা অনেকটা বড় একটা বক্স, আমি নিতে গেছিলাম। তো চলো এটা এখন ওপেন করব। প্যাকেটটা এবার ওপেন করে দেখবো জিনিসটা ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে জুতো রয়েছে। আগের বারে একটা জুতো নেওয়া হয়েছিল বাবার জন্য, সেফটি শ্যুজ। তো আরেকজনের মানে আরেকটা কাকুর খুব পছন্দ হয়েছিল বাবার ওই সেফটি শ্যুজটা, তো সেও অর্ডার করিয়েছিল, তাই এটা নিয়েছি। এখন এটাকে ওপেন করব তোমাদের সামনেই। দেখো কতটা ভালো জিনিসটা, কি খারাপ।
তাও এখনো বুঝতে পারছি না মাপ সাইজে ঠিকঠাক এসছে কিনা, তাও জানি না। আমার দিদাকেই দিয়েছি প্যাকেট ওপেন করতে। তখনেরটাও দিদা ওপেন করেছিল, এখনেরটাও দিদাকেই দিয়েছি ওপেন করতে। এখন এমন ভেগ করে এগুলো আটকানো থাকে। কি জানি এবারে কিরম এসছে। বাবারটা তো খুব সুন্দর এসছে। সুন্দর এলেও মাপটা এবারে কিরম হয়। এই যে সেফটি শুজ আগের বারের মধ্যেই সেম। এবার পায়ে কিরম হবে না হবে সেটাই তো একটা ব্যাপার। না এই যে ওপেন করা হয়ে গেছে, দেখো সেফটি শুজটা। এই দেখো জুতোটা সুন্দর না? সবাইকে দেখাচ্ছি জুতো। দেখো জুতো বলতে কেউ খারাপভাবে ব্যাপারটাকে নিও না। নতুন জুতোটা কেনা হয়েছে, কীরকম কি এসেছে তোমাদের সামনেই প্যাকেটটা ওপেন করলাম, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম যে এর মধ্যে কী রয়েছে। আর এটা মিশো থেকে নিয়েছি, দাম নিয়েছে মাত্র 888 টাকা। 888 টাকা নিয়েছে। বাবারটা নিয়েছিল 875 টাকা। একটু টাকার মাঝে মাঝে এদিক ওদিক হয়, তো জিনিসটা বেশ ভালো লেগেছে। বাবার ভালো জুতোটা দেখেই কিন্তু আরেকটা কাকু অর্ডার করিয়েছিল। এবার বাবাকে ভিডিও কল করে দেখাবো যে জুতোটা ঠিকঠাক হবে কিনা। এবার পায়ে না পরে দেখলে বুঝবেও বা কী করে যে জুতোটা পায়ে ঠিকঠাক আসছে কি আসছে না, কারণ এটা 9 নম্বর অর্ডার করা হয়েছে আর বাবারটা ছিল 7 নম্বরের। যাই হোক তোমাদেরও দেখালাম। তোমরা এই ব্যাপারটাকে কেউ প্লিজ প্লিজ খারাপভাবে নিও না। এটা কিন্তু জাস্ট নিয়েছি, দেখালাম তোমাদের সামনেই, প্যাকেটটা ওপেন করেছি দেখালাম, সবাইকে দেখালাম। আমার ছেলে দেখো পেটির মধ্যে ঢুকে যাচ্ছে। ওরে ব্যাস এই একটা পেয়ে গেছে রগড়। রেখে দাও। আর এই তেঁতুলের আচারটা আমার দাদা আমাকে দিয়েছে, 3টে দিয়েছিল, এত সুন্দর খেতে, খেয়ে নিয়েছি। দাম কিন্তু মাত্র 1 টাকা। ভীষণ ভালো খেতে, খেয়ে নিয়েছি। বন্ধ করে দিয়েছে। আমার ছেলে দেখো এটাকে খেলার গাড়ি পেয়ে গেছে, ওটা নিয়েই খেলে চলেছে। রেখে দাও, সরো, ছিঁড়ে যাবে। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা করে দাও। বলো ভালো থেকো আর লাইক কমেন্ট করো।